أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا मुस्लिम को वे जिंदा तमन्ना दे जो रूह को तड़पा दे जो कल्ब को गरमा दे बलगल उला बिकमालिह कशफ दुजा बिजमालिह जमीअ खसालिह इस दौर की जुल्मत में हर कल्बे परेशान को वे दाग मुहब्बत दे जो चांद को शर्मा दे बलगल उला कशफ दुजा बिजमालिह हसनत जमीअ अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन औलियाउहु इल्लल मुत्तक़ून सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि निगाहे वली में ये तासीर देखी निगाहे वली में ये तासीर देखी बदलते हजारों की तकदीर देखी। उपस्थित শ্রদ্ধাভাজন
আরাকিন আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশ, মোহতারাম মোতওয়াল্লি ওয়ারাকিন উত্তর জামে মসজিদ কমিটি, আরাকিন ও মেম্বরান গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং আমার প্রিয় এলাকা নাজিরপাড়া তথা দূর দূরান্ত থেকে পবিত্র মাহে রজবুল মুরজ্জব শরীফের তৃতীয় জুমা আদায় করার মানুষে এই বুজুর্গ মসজিদে জমায়েত হওয়া পরম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কারাম, বেরাদার আল ইসলাম, আহবাবে তরিকত, পর্দার আড়ালে ওয়াজ নসিহত শ্রবণ করার লক্ষ্যে উজু কালাম করে অপেক্ষমান পর্দানসীন মা ও বোনেরা, বিশেষ করে যারা লাইভে আছেন, কাছে দূরে, দেশে প্রবাসে, সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের প্রতি মাসনুন সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সরকারে দু জাহাঁ বায়সে কৌন মাকা আরওয়াহুনা ফিদা হো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালা আলিহি ওয়াসাহবিহি ওয়াসাল্লামার নুরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। বড় ভক্তি মহব্বত আন্তরিকতা এবং এখলাস নিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে সমবেত হয়েছেন কিংবা হতে চলেছেন, আল্লাহু জাল্লা ওয়া আলা প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজরিন, মহান রব্বুল আলমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সরকারে দু জাহাঁ বায়সে কৌন মাকা আরওয়াহুনা ফিদা হো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালা আলিহি ওয়াসাহবিহি ওয়াসাল্লামার নুরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। বড় ভক্তি মহব্বত আন্তরিকতা এবং এখলাস নিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে সমবেত হয়েছেন কিংবা হতে চলেছেন, আল্লাহু জাল্লা ওয়া আলা প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজরিন, বিগত জুমায় আমি আপনাদের খেদমতে হুজুর খাজাগান হজরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি হাসান সঞ্জরি শাইস্তানি রহমতুল্লাহ আলাইহির জীবন কর্ম ও কারামতের উপর আলোচনা করে আসছিলাম। যেহেতু ওনার এই জীবন কর্ম করামতের আলোচনা ব্যাপক, তাই আমি মনে করেছিলাম আরেকটি জুমা যদি আপনাদের খেদমতে হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির জীবন কর্ম করামতের উপর আলোচনা হয়, এখান থেকে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। তাই আজকের জুমায়ও আপনাদের খেদমতে সেদিকে আলোচনা করার লক্ষ্যে কোরআনুল করিম থেকে একটি আয়াতের মাঝের অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতটি হচ্ছে নবম পারা সূরাতুল আনফাল এর 34 নম্বর আয়াতের অংশ বিশেষ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিগণের পরিচয় দিতে গিয়ে বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, যাদের মধ্যে তাকওয়া রয়েছে, ঈমানদার নর নারীর মধ্যে যারা খোদাভীরু, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর সান্নিধ্য চায়, যারা আল্লাহর এতাআত আর বন্দেগী করে, তারাই হচ্ছে আউলিয়া, তারাই হচ্ছে আল্লাহর দোস্ত এবং তারাই হচ্ছে আল্লাহর বন্ধু। তো আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধুগণের মধ্যে হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি অন্যতম, যার ব্যাপারে গত জুমায় আমি বলেছিলাম তিনি মাতৃগর্ভের ওলি ছিলেন এবং ওনার দুনিয়াতে আসা থেকে শুরু করে এই দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত ওনার ব্যাপক এক জীবন কর্ম করামত, যেগুলো এক দুই জুমায় নয়, বেশ কয়েকটি জুমায় আলোচনা করে শেষ করা যাবে না। তারপরও সংক্ষেপে আমি এতটুকু বলবো, উনি যখন মাতৃগর্ভে ছিলেন আম্মাজান বিভিন্ন ভালো ভালো স্বপ্ন দেখেছেন, ভালো ভালো খাব দেখেছেন, বুজুর্গানে দিনকে দেখেছেন এবং ওনাদের পক্ষ থেকে এই বেশারত পেয়েছিলেন যে হজরতে সৈয়দা উম্মুল ওয়ারা বিবি মাহনুর গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির আম্মাজান, যিনি হাসানি সৈয়দ, উনি বলতেছেন আমাকে
বলা হলো, এই মাহনূর, এই উম্মুল ওয়ারা, তোমার শেকম, তোমার পেট হাসান হোক এবং তোমার গর্ভে যে সন্তান, এই সন্তানও হাসান হোক। হাসান মানে সুন্দর। তোমার গর্ভের সন্তান সুন্দর, তোমার গর্ভ সুন্দর। এই কারণে গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়াতে আসতেছেন, সঞ্জর এলাকার মানুষ জীবনের কিতাবে লিখতেছে, গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডক্টর শেখ সলিম ওনার ডক্টরেট ডিগ্রির থিসিসের মধ্যে উনি এই ঘটনা এনেছেন যে হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই যে যখন দুনিয়াতে তশরিফ আনতেছেন, সেই সময় এলাকার মানুষ তাহাজ্জুদ গুজার ছিল। মানুষ পঞ্জেখানে নামাজটা আদায় করত, নিয়মিত তাহাজ্জুদ গুজার ছিল এবং এক ঘরের মানুষ আরেক ঘরকে জাগিয়ে দিত তাহাজ্জুদের নামাজের জন্য। কিন্তু যেদিন গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই দুনিয়াতে তশরিফ আনতেছেন, দেখা গেল তাহাজ্জুদের সময় মানুষ তাহাজ্জুদ পড়তে পারছে না। কেন? তারা মনে করেছিল এই রাত তাদের ঘুমের মধ্যে কেটে গেছে, তারা দীর্ঘক্ষণ ঘুমিয়েছে, তাদের খবর নাই। কেন? হঠাৎ করে দেখতেছে পুরো এলাকা সকাল হয়ে গেছে, একেবারে ফর্সা হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। এই এলাকার মানুষগুলো ব্যতীত হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, কিরে আমরা তো নিয়মিত ঘুমাই, তাহাজ্জুদের টাইমে উঠে যাই, কিন্তু এখন আমরা তাহাজ্জুদের টাইমে উঠেছি, আমরা কি সবাই দীর্ঘক্ষণ ঘুমিয়েছিলাম নাকি? তাহাজ্জুদের সময় কেন চলে গেছে? এখন তো ফজর রক্ত হয়ে গেছে দেখতেছি। কিন্তু ওনারা একটা আওয়াজ উঠে গেল ওনাদের মধ্যে যে আমরা তাহাজ্জুদ পড়ব, কিন্তু আজকে হঠাৎ করে দেখতেছি সকাল হয়ে গেছে, আকাশ ফর্সা হয়ে গেছে, আজান হয়ে যাবে ফজরের, ব্যাপার কি? কিন্তু না, তারা দেখতেছে যে চতুর্দিকে যে ফর্সা আলোটা, এটা হযরতে খাজা গিয়াসউদ্দিন হাসান রহমতুল্লাহের ঘর থেকে আসতেছে আলো। ওই আলু হযরতে গিয়াসউদ্দিন রহমতুল্লাহের ঘর থেকে প্রকাশিত হচ্ছে। সবাই ওইদিকে ছুটে গেল। কিছুক্ষণ পর হযরতে সৈয়দ গিয়াসউদ্দিন রহমতুল্লাহের ঘর থেকে খবর আসলো ওনার ঘরে একটা নবজাতক দুনিয়াতে তশরিফ এনেছে। উনি হচ্ছেন হযরতে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই। কে জানে এই সন্তান জগৎ বিখ্যাত ওলি হবে, জগতের মধ্যে আলো ছড়াবে। উনি দুনিয়াতে আসতেই আল্লাহ তাআলার পক্ষ থেকে এমনভাবে আলো নিয়ে এসেছেন, পুরো এলাকা আলোকিত করে দিয়েছেন। পরবর্তীতে মানুষ বুঝতে পারলো, না ফজরের টাইম এখন আরো অনেক আছে, আমরা তাহাজ্জুদ পড়তে পারবো। এই আলো গিয়াসউদ্দিন হাসানের ঘরে যে সন্তান এসেছে, ওই সন্তানের কারণে আলোকিত হয়েছে। এবার দেখেন হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, উনি দুনিয়াতে আসার সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কত নেয়ামত নিয়ে এসেছেন। এবং ওনার শৈশবকাল, ওনার যৌবনকাল কেটেছে এ সম্পর্কে আপনারা জানেন। এবং উনি ওনার আব্বার ইন্তেকালের পর উনিও এত বড় মকাম লাভ করতেছেন একজন মজজুব অলির সোহবতের কারণে। সোহবত বড় নেয়ামত। হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই উনি ওনার মুরিদানদেরকে নিয়ে প্রায় সময় আলোচনা করতেন। যেমন আল্লাহর ওলিগণ, পীর আউলিয়ারা যখন মুরিদরা খানাকা শরীফে বসে, তখন সেখানে কিছু নসিহত করেন। আল্লাহর ওলিরা মুরিদানদেরকে, আল্লাহর বন্দাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য কোরআন সুন্নাহর আলোকে ওনারা নসিহত করে থাকেন। অনুরূপভাবে হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই উনি একদিন নসিহত করতেছেন কি, যে হাদিসে পাকের আলোকে উনি বলতেছেন সোহবত বড় নেয়ামত। হাদিসে পাকে এসেছে আসসোহবাতু তুসারু, সোহবত এটা প্রভাব রাখে, সোহবতের একটা প্রভাব বিস্তার আছে। এই জন্য হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন আলোচনা করার সময়, তাকরীর করার সময় ওনার ইরশাদাতের মধ্যে বলতেছেন, হাদিসে পাকে যে আল্লাহর নবীজি ইরশাদ করেছেন আস-সোহবাতু তুসারু, সোহবতের একটা প্রভাব রাখে, সোহবত একটা প্রভাব বিস্তার করে। এই জন্য তোমাদেরকে বলতেছি, ভালো মানুষের সোহবতে যদি কোনো খারাপ মানুষও যায়, ওই খারাপ মানুষ ভালো হয়ে যাওয়ার আশা বেশি থাকে। ভালো মানুষের সোহবতে
সোহবত মানে কি? সংস্পর্শ, উঠা বসা, কথাবার্তা, চলাফেরা ওই ভালো মানুষের সাথে করা। যদি কোনো ভালো মানুষের সোহবতে খারাপ মানুষও যায়, তাহলে সে খারাপ মানুষও ভালো হয়ে যাওয়ার আশা রাখা যায়। আর কোনো ভালো মানুষ যখন খারাপ মানুষের সোহবতে চলে যায়, তখন সেই মানুষ ওই খারাপ মানুষের সোহবতের কারণে সেও নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা দেখতে পাই ভালো বংশের ছেলে, বাপ ভালো, দাদা ভালো, বংশ বুনিয়াদ ভালো, কিন্তু দেখা যাচ্ছে স্কুলে গেছে, মাদ্রাসায় গেছে, কিংবা এই প্রতিষ্ঠানে যাওয়ার পর কিছু এমন মানুষের সোহবত, এমন লোকদের সোহবত, এমন ছেলেদের সঙ্গে চলে গেছে, যার কারণে এই ভালো লোকটার নাম মুখে পর্যন্ত চুনকালি দিয়েছে ওই ছেলে। কারণ এত ভালো বংশের হওয়ার পরও ওই ছেলের সোহবত নিয়েছিল খারাপ মানুষের। ইয়াবা ব্যবসায়ীদের সোহবতে চলে গেছে, ইয়াবা সেবনকারীদের সোহবতে চলে গেছে, এবং এইভাবে শরাবি, মদদি এবং খারাপ মানুষের সোহবতে যখন চলে যায়, ভালো মানুষও খারাপ হয়ে যায়। এরকম অনেক আছে। এই কারণে সোহবতের কথা আমরা বলে থাকি। আমাদের ভাষায় একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটা হাদিসে পাকের অনুবাদ হয়ে গেছে। এটা ভালো মানুষের সোহবত, এটা মানুষকে স্বর্গে নিয়ে যায়, আর খারাপ মানুষের সোহবত ভালো মানুষকেও সর্বনাশ করে ছাড়ে। এই জন্য গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি নসিহত করার সময় বলতেছিলেন, সালেক যারা আল্লাহর ওলি সুফিয়া ইকরাম বলে থাকেন যে মানুষ সোহবতের কারণে অনেক নেমত পায়। এ পর্যন্ত যত নেমত আল্লাহর বান্দারা পেয়েছে, এরা সোহবতের কারণে পেয়েছে। সোহবতের দ্বারাই মানুষের পরিবর্তন চলে আসে। এই জন্য সুফিয়ারা বলতেছেন, ভালো আমলের চাইতে ভালো সোহবতের দাম বেশি। নেক আমল থেকে, নেক আমল তো ভালো, ভালো আমল উত্তম, কিন্তু বলতেছেন এই নেক আমল থেকে নেক মানুষের সোহবত আরো দামি। কারণ আপনি যখন নেক আমল করবেন, ভালো আমল করবেন, এটা আপনি নিজে নিজে করতেছেন, কিন্তু যখন আপনি একজন মর্দে মোমেন, মর্দে কামেল, মর্দে হক আল্লাহর ওলির সোহবতে চলে যাবেন, তখন আপনি এখন যেটা করতেছেন এর চাইতে আরো বেশি নেক আমল করার সৌভাগ্য নসিব হবে। এই জন্য বলতেছে নেক আমল থেকে নেক মানুষের সোহবত আরো দামি। অনুরূপভাবে খারাপ আমল থেকে খারাপ মানুষের সোহবত আরো খারাপ। খারাপ আমল আপনি করতেছেন, কিন্তু খারাপ মানুষের সোহবতে যখন চলে যাবেন, যে খারাপ আমল আপনি করতেন তার থেকে আরো বেশি খারাপের মাত্রা বেড়ে যাবে। এই জন্য খারাপের সোহবত খারাপ আমল থেকে আরো মারাত্মক। ভালো মানুষের সোহবত নেক আমল থেকে উত্তম। এটা আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন। এই কথা বলতে গিয়ে উনি সোহবতের উদাহরণ দিচ্ছেন। ফারুক আজম ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা দিয়ে উনি আলোচনা করতেছেন। বলতেছেন, শুনো উপস্থিতি, এটা আমার গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী। এটা দলিলুল আরিফিনের মধ্যে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ওনার পীরের এই আলোচনা উনি এনেছেন দলিলুল আরিফিন কিতাবের মধ্যে। লিখতেছেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইরাক যখন ফতহ হলো, স্বাধীন হলো, ইরাকের অমুসলিম বাদশাহ গ্রেফতার হলো। গ্রেফতার হওয়ার পর হযরতে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে আসা হলো। ওই ইরাকের বাদশাহ বন্দী হয়ে উপস্থিত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। এখন হযরতে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই বাদশাহ, তুমি যদি কলমা পড়ো, মুসলমান হয়ে যাও, আমি তোমাকে তোমার বাদশাহী আবার ফেরত দেব। কারণ এখন ইরাক মুসলমানদের হাতে চলে আসছে। তুমি যদি বাদশাহী করতে চাও, তাহলে তোমাকে মুসলমান হতে হবে। তুমি যদি মুসলমান হও, তাহলে আমি তোমাকে তোমার রাজত্বী বাদশাহী ফেরত দেব। সে বলতেছে, হুজুর, আমি মুসলমান হব না, আমি কলমা পড়ব না। সে তার আগের দিনের উপর অটল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইম্মাল ইসলাম ও ইম্মা সাইফ, তুমি কোনটা কবুল করবে বলো। হয়তো তোমাকে ইসলাম কবুল করতে হবে, নতুবা তলবারি তোমাকে কবুল করতে হবে।
এই তলবারে দিয়ে তোমার শিরুচ্ছেদ করা হবে, সেটা তুমি পছন্দ করো, নাকি ইসলাম কবুল করে রাজত্ব ফেরত পাও এটা পছন্দ করো? সে বলতেছে আমি তলবারিকে ভয় পাই না, আমি কলমা পড়বো না। হযরত সৈয়দনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন তলবারে নিয়ে আসো। তলবারে নিয়ে আসা হলো। এই বাদশাহ ও মুসলিম বাদশাহ সে কলমা পড়বে না, কিন্তু হযরত সৈয়দনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন হুজুর আমি তো মারা যাব, আমার দর থেকে মাথা পৃথক করে নেওয়া হবে, কিন্তু এর আগে আমার একটা ইচ্ছা আছে, আমার ইচ্ছাটা আপনাকে একটু পূরণ করতে হবে। বলে তোমার ইচ্ছা কি বলো? সে বলতেছে আমার ইচ্ছা হচ্ছে মাটির পাত্রের মধ্যে আমি একটু পানি পান করতে চাই। মাটির পাত্র, আমি পানি পান করব। হুজুর এই মাটির পাত্রে আমাকে পানি দেওয়া হবে, যতক্ষণ না পর্যন্ত আমি পানি পান করা শেষ করব না, যতক্ষণ সময় লাগে, যতক্ষণ সময় নিয়ে আমি পানি পান করব, ততক্ষণ আপনি আমাকে শিরুচ্ছেদ করতে পারবেন না, আমাকে বিচারের মুখোমুখি আমার ফয়সালা আপনি করতে পারবেন না, এটা আমার সাথে ওয়াদা করেন। পানি পান করলে তারপর আপনি আমাকে শিরুচ্ছেদ করে দিবেন। বলে হ্যাঁ ঠিক আছে, তুমি পানি পান করো, তোমার জীবন চলে যাবে আর তোমার একটা শেষ ইচ্ছা পূরণ হবে না, এটা কেমনে হয়? পানি এনে দেওয়া হলো মাটির পাত্রে। সে পানি পান করার বাহানায় হাত থেকে পাত্রটা ছেড়ে দিয়েছে। মাটির পাত্র মাটিতে পড়া মাত্র, নিচে পড়া মাত্র ভেঙে চুরমার হয়ে গেছে, পানি মাটিতে মিশে গেছে। এখন সে আর পানি পান করতে পারে নাই। বলে হুজুর আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন আমি যতক্ষণ পানি পান করব না ততক্ষণ আপনি আমাকে শিরুচ্ছেদ করবেন না। এই পানি তো নাই, পানি তো পড়ে গেছে, আমি পান করতে পারি নাই। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমার কাছে বেশ বুদ্ধি আছে দেখতেছি, যাও আমি তোমাকে মাফ করে দিলাম, তোমার বুদ্ধিমত্তার কারণে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, বাকি তুমি দেশে ফেরত যেতে পারবে না, আমি তোমাকে একজন মানুষের সৌবতে দিয়ে দিচ্ছি। সৌবতের কথা বলতেছেন গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ওই বাদশাকে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা একজন ভালো মানুষের সাথে দিয়ে দিলেন যে তুমি একে গাইড করবে, একে তুমি আদব শিক্ষা দিবে, একে তুমি তোমার সাথে রাখবে। ওই ভালো লোকের সোবতে থাকতে 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 বেশ কিছুদিন পর ওই ইরাকের বাদশা যে তলবারিকে ভয় পায় নাই, ইসলাম কবুল করবে না, সেই ব্যক্তি আইসা বলতেছে হুজুর আপনার হাতটা টেনে দেন, আমি আপনার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। সোহবত ইয়া গোসালাম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন হুজুর আপনার হাত দরাজ করেন, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। হুজুর এমন ব্যক্তির সাথে আমাকে থাকতে দিয়েছেন যার সাথে থাকার কারণে আমার চরিত্রের আমূল পরিবর্তন চলে এসেছে। সৎসঙ্গে স্বর্গে বাস। দেখেন এই ব্যক্তি যে তলবারের সামনে পর্যন্ত মাথা নত করে নাই, কলমা পড়বে না, কিন্তু আজ সোবতের কারণে স্বেচ্ছা এসে কলমা পড়ে দিল। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ঠিক আছে তুমি যখন কলমা পড়তেছো আমি তোমার বাদশাহী ফেরত দিব। বলো হুজুর আমার বাদশাহীর দরকার নাই, আপনার কদমের গোলামি আমার দরকার। আজকে অনেক রাজা বাদশারা আল্লাহর ওলিদের সোবতে আইসা দেখা গেছে আপনার বাদশাহী ছেড়ে আল্লাহর ওলির গোলামিতে চলে আসছে, এবং ওলির গোলামিতে আসার পর এমন মাকাম লাভ করেছিল তারা দুনিয়ার বাদশা থেকে আরো কোটি গুণ দামি হয়ে গেছে। আজকে দুনিয়া থেকে চলে যাওয়ার পরও দুনিয়ার বাদশা তাদের কদমে আসতেছে। দেখেন আজকে আল্লাহর ওলিগণের আলোচনা করতে গেলে এইভাবে সোবত আমরা যদি হযরতে আল্লামা রুবি রহমতুল্লাহ আলাইহির জালালউদ্দিন রহমী রহমতুল্লাহ আলাইহির মসনবী শরীফ দেখি তাহলে সেখানে আল্লাহর ওলিগণের আলোচনা কত কত কত। এবার দেখেন ওলিগণের আলোচনা, এই দুনিয়ার বাদশা হুকুমত করে মানুষের উপর, জিন্নাতের উপর তাদের হুকুমত চলে না, চতুষ্পদ জন্তুর উপর তাদের হুকুমত চলে না, কিন্তু আল্লাহর ওলিগণ এই বাদশাহী ছেড়ে যখন ওলি হয়ে গেছে তখন তাদের ক্ষমতা শুধু দুনিয়ার মানুষের পিঠের উপর, দুনিয়ার মানুষ দৈহিক মানুষের শরীরের উপর তাদের ক্ষমতা চলে তাই নয়, এমনকি এই ক্ষমতা বাদশাহী ছেড়ে দিয়ে বেলায়েত যখন অর্জন করেছে তখন তাদের ক্ষমতা মানুষের কলবের উপর চলে। শুধু তাই নয়, চতুষ্পদ জন্তু থেকে শুরু করে আল্লাহ সৃষ্টির মধ্যে সব কিছুর উপর তাদের হুকুমত এবং তাদের ক্ষমতা চলে সোবতের কারণে।
এ সোবত আজকে দেখেন, আমি অনেক মানুষকে দেখেছি, আমার স্বচক্ষে দেখা এমনও মানুষ আমি দেখেছি যে মানুষের উপর জুলুম করত, যার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে যেত। যার কারণে এমনও মানুষ আমি দেখেছি আমাদের ফৌজদারহাটের মধ্যে জেলে, তার কারণে ওই দিক দিয়ে মাছ নিয়ে আসতো না, রাস্তা পরিবর্তন করে যাইতো যে অমুক লোক আছে মনে হয় আমার থেকে মাছ জোর করে নিয়ে নিবে। এইরকম ব্যক্তি আমি দেখেছি। যখন শেষ পর্যন্ত অনেক দরবারে গেছে, সে বলতেছে আমি অনেক মানুষ যে জুলুম করে মানুষ থেকে এইরকম কাজ করে জুলুম করে, সে তো পীরের ব্যাপারও যাচাই বাছাই করবে। সে বলতেছে আমি অনেক পীরের কাছে গিয়েছি, পীর অনেক দেখেছি, এই পীরদেরকে আমি পেয়েছি তারা মানুষের পকেটের দিকে তাকিয়ে থাকে। সে নিজে বলতেছে, আমাকেও বলতেছে, হ্যাঁ আমি তার জানাজা পড়াইছি, বলতেছে যে আমি দেখেছি অনেক পীর মানুষের পকেটের দিকে তাকিয়ে থাকে। কিন্তু আমি যখন শাহীন শাহ শ্রীকুট হুজুর কাবলার দরবারে গেলাম, হুজুর কাবলা গৌসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির সোহবতে গেলাম, এই খানাকা শরীফ বলুয়াটিকির পারে, বলে আমার অন্তর টানতেছে। আমি খারাপ মানুষ ছিলাম, কিন্তু এই ওলির সোহবতে যাওয়ার কারণে আমার আমূল পরিবর্তন এসে গেছে। এখন মানুষের উপর যা জুলুম করেছি আমি তাদেরকে ধরে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আল্লাহর ওলি বায়াত করার সময় বলে থাকেন যে তোমাদের বায়াত খাওয়ার কারণ আগে যে তোমরা তওবা করেছো, তওবা করার কারণে তোমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু বন্দার হক মাফ হয় নাই। বন্দার হক তোমাদেরকে, তোমরা যদি লুণ্ঠন করে থাকো, বন্দার হক গজব করে থাকো, এগুলো ফেরত দিয়ে দিবে, নতুবা তাদের থেকে ক্ষমা চেয়ে নিবে। আমি তাদের থেকে ক্ষমা চেয়ে নি। ওই ব্যক্তি তাজ্জুদ গুজার হয়ে গেছে। আল্লাহর ওলি সোহবত, শাহীন শাহ শ্রীকুট সোহবত, আমার বর্তমান হুজুর কাবলা সোহবত আইসা অনেক মানুষ, খারাপ মানুষ আজকে দেখেন ওলি সুরত ওলি সিরত হয়ে গেছে সোহবতের কারণে। আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি সে সোহবতকে গুরুত্ব দিয়ে বলেছেন, এ সোহবতের কারণে মানুষ তাদের সোহবত এটা আমল থেকে উত্তম। আর গরিব নওয়াজ রহমতুল্লাহ বলতেছেন যাদের মধ্যে তিনটি খাসলত থাকবে, যাদের মধ্যে তিনটি গুণ থাকবে, এরা আল্লাহ দোস্ত হয়ে যাবে। এটা আরেকদিন বলতেছিলেন গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, উনি আলোচনা করতেছিলেন হাসরের ময়দানে জাহান্নামের আগুনের ধোঁয়ায় পুরো হাসরের ময়দান অন্ধকার হয়ে যাবে। মানুষ এত বেশি কষ্টের মধ্যে থাকবে, যদি সেদিন সেই কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের ভয়ানক পরিস্থিতি থেকে তোমরা রক্ষা পেতে চাও, তাহলে তোমাদেরকে এমন এতাত করতে হবে, এমন আনুগত্য করতে হবে, এমন ফরমাবরদার তোমাদেরকে হতে হবে যেটা আল্লাহর দরবারে উত্তম আনুগত্য হিসেবে পরিগণিত হবে। উত্তম আনুগত্য। তখন জিজ্ঞাসা করা হলো হুজুর সে উত্তম আনুগত্য কি? হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি মুরিদানদেরকে বলতেছেন উত্তম আনুগত্য হচ্ছে, আমি তোমাদেরকে বলতেছি, যাহা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি খুশি হয়ে যান, এটা অত্যন্ত ভালো এতাত, উত্তম আনুগত্য। সেটা হচ্ছে যেই সমস্ত মানুষ দুঃখী, যাদের উপর জুলুম করা হয়েছে, যারা দুঃখী, যাদের মন ভেঙে গেছে, এই ধরনের মানুষ যদি তোমাকে কিছু বুঝাতে চায়, সে ভারাক্রান্ত মন নিয়ে, হৃদয় নিয়ে তার বোঝা একটু হালকা করার জন্য তোমাকে যদি কিছু বুঝাতে চায়, তুমি তাকে একটু সময় দিও। দেখেন এখন অনেক দুঃখী মানুষ আছে, আমাদেরকে কিছু বুঝাইতে চাইলে যাও এখন আমার সময় নাই, পরে বলবো, তোমার এই কথা শোনার আমার সময় নেই, আমি চলে যাচ্ছি, এরকম না বলে যদি দেখেন কোনো হতদরিদ্র দুঃখী মানুষ দেখলে সে যদি আপনাকে কিছু বলতে চায়, আপনি কিছু করতে পারেন না পারেন, কমপক্ষে তার কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন। আপনি তো পরে বলতে পারবেন ভাই তুমি একজন মুসলমান, আমিও মুসলমান, যে তোমার দুঃখের কথা আমি শুনেছি, কিন্তু আমার সেই রকম তোমাকে কিছু সহায়তা করার, কিন্তু আমি এরকম আমার কাছে তো তৌফিক নাই, আমি দোয়া করি আল্লাহ তোমার দুঃখ দূরী করুক, এই ধরনের একটু দোয়া দিয়েও যদি চলে আসেন, সে তার দুঃখের কথা যে আপনাকে বুঝাইতে পারলো, তার মনটা একটু হালকা হয়েছে। এদিকে গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন দুঃখী মানুষের সঙ্গ দিবে, তাদের কথা একটু শুনবে তোমরা। তারপর বলতেছেন শুনো, তোমরা গরিব এবং মেহনতি মানুষ যারা আছে, গরিব মিসকিন যারা আছে, এদের জন্য তোমরা তোমাদের সাহায্যের হাত প্রসারিত করে দিবে। আর তৃতীয় নম্বর হচ্ছে মানুষদেরকে তোমরা খানা খাওয়াবে।
এগুলো সব আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই কোরআন সুন্নাহর আলোকে বলেছেন। এত আমত তো আম, মানুষদেরকে খানা খাওয়ানো, আল্লাহর নবীজি ইরশাদ করেন এটা উত্তম আমল। মানুষদেরকে খানা খাওয়ানো, গরিবদের মুখে ভাত তুলে দেওয়া, ক্ষুধার্তর মুখে অন্ন দেওয়া, এটা কত বড় ইবাদত। এই গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই তিনটা কথা বলেছিলেন, যে দুঃখী মানুষের কথা শুনবে, গরিব মিসকিনকে সাহায্য করবে, মানুষদেরকে খানা খাওয়াবে। এটা হচ্ছে উত্তম এতাত, উত্তম আনুগত্য। এটার কারণে তোমরা আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহর আশ্রয় পাবে। তারপর বলতেছেন যার মধ্যে এই তিনটি নেক চরিত্র থাকবে, ভালো চরিত্র থাকবে, সেই লোকটাই বড় দামি হবে। হুজুর খাজা করিম নওয়াজ রহমতুল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে তিনটে চরিত্র আসা দরকার। এক নম্বর হচ্ছে সাগরের মতো দানশীল হওয়া। আমি আগেও বলেছিলাম সাগরের মতো দানশীল, সূর্যের মতো মহাব্বত, ভালোবাসা, এবং মানুষের মাঝে জমিনের মতো এনকেসারি, তাওয়াজু, নম্র হয়ে যাওয়া। তিনটা কথা বলেছেন, সাগরের মতো দানশীল, সূর্যের মতো ভালোবাসা, এবং জমিনের মতো, মাটির মতো নিজেকে বিনয়ী করে নেওয়া। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলেন এই তিনটা চরিত্র যদি মানুষের মধ্যে থাকে, সেই মুসলমান আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবে, আল্লাহর দোস্ত হয়ে যেতে পারবে। তো সাগরের মতো সখী মানে কি, দানশীল মানে কি? অর্থাৎ সাগর পানি যে নিতে যায় তাকে বাধা দেয় না। সাগর থেকে মানুষ পানি আনে, সে সাগরকে পছন্দ করুক আর না করুক, সে সাগর থেকে যখন পানি আনতে যাবে, সে মুসলমান হোক আর বিধর্মী হোক, সাগর থেকে যখন পানি আনতে যাবে সাগর তাকে বাধা দেয় না। সাগর এমন সখী, এমন দানশীল, যেই তার কাছে আসুক সে দান করতে থাকে, দান করতে থাকে। দ্বিতীয় নম্বর, সূর্যের মতো সবকতার ভালোবাসার অধিকারী হওয়া। অর্থাৎ এটা কিয়ামতের একটা আলামত, মানুষের অন্তর থেকে মায়া উঠে যাবে, ভালোবাসা উঠে যাবে, মানুষ পশুর মতো হয়ে যাবে, হিংস্র হয়ে যাবে। যা নমুনা কিছু কিছু আমাদের মাঝে সমাজে দেখা যায়, দেখেন। আর গরিব নওয়াজ রহমতুল্লাহ বলতেছেন তোমাদেরকে সূর্যের মতো এই ভালোবাসা দেখাতে হবে। সূর্যকে যে পছন্দ করে তাকেও সূর্য আলো দেয়, সূর্যকে যে পছন্দ করে না তাকেও সূর্য আলো দেয়। যে কলমা পড়েছে তার ঘরেও সূর্যের আলো আসতেছে, তার জমিনের মধ্যে সূর্যের তাপ পড়তেছে। আর যে ঈমান আনে নাই তার জমিনের মধ্যে সূর্যের তাপ পড়তেছে। সূর্য একেবারে সবাইকে ভালোবেসে যাচ্ছে, তার আলো বিতরণ করে যাচ্ছে সবার মাঝে, তার তাপ বিতরণ করে যাচ্ছে সবার মাঝে। এইভাবে বলতেছে সূর্যের মতো ভালোবাসা অর্জন করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে মাটির মতো আজাস আর বিনয়ী, নম্র হয়ে যেতে হবে। যেমন আমরা আজকে যে চাষাবাদ করতেছি, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই চাষাবাদ যে আরম্ভ হয়েছে, আজকে চাষিরা নাঙ্গল নিয়ে যখন মাটির উপর তার নাঙ্গল লাগিয়ে দেয়, তখন মাটির বুকটা ছিঁড়ে ফেলে, মাটির বুকটা চিরে ফেলে। মাটির বুকের উপর দিয়ে যখন নাঙ্গল চালিয়ে দেয়, সেই নাঙ্গলের দ্বারায় তার বুক ফেটে যাচ্ছে, কিন্তু জমিন আওয়াজ করতেছে না। জমিন বলতেছে ঠিক আছে, তুমি আমার থেকে উপকার নেওয়ার জন্য আমাকে কষ্ট দিচ্ছ আর কি, কিন্তু আমি এটা সহ্য করব। কারণ জমিন যদি বলতো খবরদার আমার উপর নাঙ্গল দিতে পারবে না, আমি এটা সহ্য করতে পারবো না, তাহলে আমরা তো এই ধান আর চাল এগুলো পেতাম না। জমিনের মধ্যে যে ফসল এগুলো আমরা পেতাম না। জমিন এত বিনয়ী, জমিনকে আপনি কুড়াল দিয়ে আঘাত করেন, জমিনের মধ্যে দা দিয়ে আঘাত করেন, আপনি জমিনের মধ্যে আপনার এই যে নাঙ্গল দিয়ে আঘাত করেন, জমিন কিছু বলতেছে না। আজকে জমিন যদি বলতো আমাকে খনন করা যাবে না, নিচের দিকে যাওয়া যাবে না, আমার মাটি উপড়ানো যাবে না, এই অবস্থা যদি হতো, একটা বিল্ডিং পৃথিবীর জমিনে থাকতো না। আজকে এক একটা বিল্ডিং করার জন্য জমিনকে কত নিচে নিচে পর্যন্ত মাটি খনন করে আজকে জমিনের ভিতর ফাউন্ডেশন দিতে হচ্ছে। বলতেছে জমিনের মতো আমাদেরকে নম্র হয়ে যেতে হবে। আমাদের উপর অনেক আঘাত প্রতিঘাত আসবে, কিন্তু যারা আঘাত করতেছে আমরা ক্ষমা মহত্বের লক্ষণ। আমি তার বিচারের দিকে না গিয়ে তাকে ক্ষমা করে দিতে পারলে সে একদিন বুঝতে পারবে আরে এই লোকটা কত মহৎ, আমি তার উপর কত আক্রমণ করেছি, তার উপর কত অত্যাচার করেছি, কিন্তু সে আজকে আমাকে ক্ষমা করে দিল।
জমিন, জমিনের মতো বিনয়ী, এই তিনটা জিনিস যদি আমাদের মধ্যে থাকে, সাগরের মতো দানশীলতা, সূর্যের মতো ভালোবাসা, জমিনের মতো নম্রতা, এই তিনটা গুণ যদি আমাদের মাঝে আসে, আমরা যদি এই তিন গুণের গুণান্বিত হতে পারি, তাহলে আমরা আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত পেয়ে যাব এবং আল্লাহ পাক আমাদেরকে ওলি হিসেবে করে নেবেন। এই এরশাদ আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি মুরিদানদেরকে করেছিলেন। এগুলা কিতাবের মধ্যে আসছে, আজকে আমি আপনাদের খেদমতে আরজ করলাম। এবং গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম, যেটা বিগত জমা আমি হাদিসে পাকের আলোকে করছি, আল্লাহর ওলিগণ যে আলোচনা করেন এগুলো কোরআন হাদিসের আলোকে করে থাকেন। আমার গরিব নওয়াজ বলতেছেন, মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি অন্য কোনো মানুষকে কষ্ট দেয় না, যে অন্য মানুষের অন্তরে আঘাত দেয় না। আপনি যদি আরেকজনের আঘাত দেন, অন্তরে আঘাত দেন, আপনি মুমিন দাবি করেন, মুমিন মুখে দাবি করবেন, কিন্তু মূলত আপনি মুমিন থাকতে পারতেছেন না। যেটা হাদিসে পাকে আছে, প্রতিবেশীকে কষ্ট দিলে, নিজের পাড়ার মানুষকে কষ্ট দিলে, মুসলমান ভাইকে কষ্ট দিলে সে পরিপূর্ণ মুমিন হতে পারে না। যেগুলা আল্লাহর ওলিগণ আমাদেরকে বুঝাইছেন, এর উপর আমরা যাতে আমল করতে পারি। আজকে দেখেন গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি দেশে মানুষের মধ্যে এত সুন্দরভাবে মানুষদেরকে বুঝাতে তাদের কলবের মধ্যে রাজত্ব কায়েম করেছেন এবং সোবতের কারণে এদেরকে এমন উপরে নিয়ে গেছেন। আজকে গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি সোবতে যত মানুষ এসেছে, এরা কুতুব হয়েছে, আবদাল হয়েছে, গৌস হয়েছে, বড় বড় আল্লাহর ওলি হয়েছে, এবং যারা ওলি হতে পারে নাই এরা পরিপূর্ণ মুমিন হয়ে গেছে, পরিপূর্ণ মুমিন। আজকে আল্লাহর ওলির সোবত, আমরা শাহিনশাহ সিরকুট আসলে আল্লাহর ওলির সোবতে কেন আসি? যে আল্লাহর ওলির সোবতে আসলে মানুষের পরিবর্তন হয়, অনেক পরিবর্তন হয়। তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির দুই তিনটি এরশাদাত, দুই তিনটি বাণী, যেগুলো আমরা কোরআন হাদিসের আলোচনায় বর্ণনা করেছিলেন, শুনেছি। আল্লাহ পাক সেই মতে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আপনাদের খেদমতে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলোচনা করা হবে, যদি আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখেন এবং আপনাদের মাঝে আসার তৌফিক হয়, সেই দিকে আলোচনা হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত